যে সমাসে পূর্বপদে অব্যয় থাকে এবং সেই অব্যয়েরই অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে বলা হয় অব্যয়ীভাব সমাস। যেমন জানু পর্যন্ত লম্বা, জানু লম্বিত, সেটা হবে এখানে পর্যন্তর অব্যয় হলো এবং পূর্বপদ হচ্ছে একদম প্রথমে থাকছে, পর্যন্তটাই হচ্ছে এখানে প্রধান অর্থ প্রকাশ পাচ্ছে ওই অব্যয়ের ঠিক আছে, তাই হলো জানু লম্বিত। এই যে সমাসটা, এই সমাসবদ্ধ পদটাকে আমরা বলি অব্যয়ীভাব সমাস। ঠিক আছে, সমাসবদ্ধ সমাস কি হবে, ব্যাসবাক্য সহ সমাসটা কি হবে, জানু লম্বিত হবে, জানু পর্যন্ত লম্বিত। আচ্ছা, এইটা হলো অব্যয়ীভাব সমাসের উদাহরণ। এই রকম হবে আমরণ। ঠিক আছে, এছাড়াও কিন্তু আমাদের সামীপ্য অর্থে কিন্তু অব্যয়ীভাব সমাস হয়। যেমন কুলের সমীপে, কুলের সমীপে মানে হচ্ছে উপকণ্ঠ। কুলের উপকণ্ঠ বলছি, কণ্ঠের সমীপে হবে উপকণ্ঠ, কুলের সমীপে হবে উপকূল। এই রকম যখন থাকবে তখন সেইগুলো কিন্তু অব্যয়ীভাব সমাস হবে। এবং অবশ্যই মনে রাখতে হবে অব্যয়েরই কিন্তু এখানে অর্থ প্রধান হবে এবং পূর্বপদে অব্যয় থাকবে, সেইগুলোকে আমরা অব্যয়ীভাব সমাস বলবো।